তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে, সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। এবং একই সাথে প্রকাশ্য রাজনীতি মানে আমরা তাদের মধ্যে বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি সবাই এই জায়গায় একমত, নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদবাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদবাই যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা উনি বলেন, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না আমি আর না বলি। না আমি আপনার কাছে আসবো না, এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে এটা ছাত্রদের উপর দেন কেন? 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মত তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আবিদুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায়। না না 36 জন আদবাই, এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড 36 জন আদবাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদবাই তৈরি করে আবার সে হচ্ছে আবার গরম